ইমানি সম্মেলন কি লেখছেন? ইসলামে লেখেন নাই কেন? ইসলামে কেন লেখেন নাই? ইসলামে লিখলেও শুদ্ধ, ইমানে লিখলে আরো শুদ্ধ। কেন? উলামায়ে কেরামতে তারা জানেন মাল ফারকু বাইনাল ইসলাম ওয়াল ঈমান। ঈমান কি জিনিস? কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইসলামের 5টি স্তম্ভ যারা আদায় করে এদের থেকে বেশি আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছে। আল্লাহ কি বলছে ইয়া আইয়ুহাল মুযাক্কি এই যাকাত দাতা বলেন, ইয়া আইয়ুহাল মুসলিম আছে। আল্লাহ কি বলছে ইয়া আইয়ুহাল হাজ হে যাকাত দাতা, হে হজ করনে ওয়ালা, এগুলো বলে নাই। কোনটা বলি ডাক দিয়েছে? এই ঈমানদার। এর মধ্যে নরনারী সবাই আছে, আবার বৃদ্ধ বনেছে সবাই আছে। ঈমানদারকে ডাক দিলেন, অন্যগুলার নামগুলো তো ডাক দিলেন না। তার কারণটা কি? তার কারণটা হলো ঈমান হলো মেইন জিনিস। যদি ঈমান না থাকে বাইজিক ইসলামে কাজ হতো না। যদি ঈমান না থাকে নামাজে কাজ হতো, যদি ঈমান না থাকে রোজায় কাজ হতো না, যদি ঈমান না থাকে লিকচারে কাজ হতো না, যদি ঈমান না থাকে বেশ পোশাকে সবকিছু করেন কিছু কাজ হতো না। তাহলে ঈমানটা হলো মেইন। এই জন্য আল্লাহ ডাক দিয়েছে কে? এই ঈমানদাররা। যদি ঈমান নিয়ে পার হতে পারে সাকসেসফুল, আর যদি ঈমান ছাড়া যেতে পারে নামাজ রোজায় কাম দিত না। শুধু এটাই চাইছি যে আপনারা নবীর হয়ে যান। ঈমানটা দেখা যায় না, ইসলাম দেখা যায়। নামাজ রোজা হজ যাকাত এগুলো করতে, হ্যাঁ, এগুলোর নাম হলো ইসলাম। ঈমান হলো ভিতরে। এই ঈমানটা কি? এটা ঈমান শব্দটা বাবে ইফআলের মাসদার আমানা ইউমিনু ঈমানান ফাহুয়া মুমিন। তাহলে ঈমানটা মানে, ঈমানের অর্থ হলো নিরাপত্তা দান করা। যারা ঈমান আনছে সেও নিরাপদ, তার দ্বারা অন্য কোনো জুলুম অত্যাচার হবে না, সবাই নিরাপদ। এটার নাম হলো নিরাপদ। একজন মুসলমান আর একজন মুসলমানকে গালি দিতে পারে? একজন ঈমানদার অন্য ঈমানদারকে লাঞ্ছিত করতে পারে, তার হক গজব করতে পারে, তাহলে তাকে কষ্ট দিতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানদার ওই ব্যক্তি যার হাতে তাতে ইত্যাদি কোনো কিছুতে কোনো কেউ কষ্ট পায় না। মুসলিম শব্দ আছে। তাহলে ঈমানটা কি জিনিস? স্রষ্টা আল্লাহ, সবকিছু কে বানাইছে? আল্লাহ। আল্লাহ, তাহলে আল্লাহ সবকিছুর মালিক। আল্লাহ সবকিছুর মালিক। কোথায় জানবো আল্লাহ কোথায়? আল্লাহ সর্বস্থানে বিরাজমান। আপনি কিভাবে পাবেন? তাকে ধরবেন কি করে? দেখছে কেউ? আদম আলাইহিস সালামে দেখছে, মুসা আলাইহিস সালামে দেখছে, ঈসা আলাইহিস সালামে দেখছে। কিন্তু আল্লাহকে তো দেখবার জন্য মুসা আলাইহিস সালাম বলছিল আল্লাহ তোরা দেখতে চায়। আল্লাহ কি বলছিল আমারে দেখতে পারবি? মুসা আলাইহিস সালাম কি জলিলুল কদর নবী ছিল কিনা? কত বড় নবী ছিল? জলিলুল কদর নবী। জলিলুল কদর বলতে সাধারণ এই এমনি অর্থে নয়, ফিজিক্যালিও জলিলুল কদর। যেরকম বুখারী শরীফের মধ্যে আছে এজাইল সালাম আসছে, আসসালামু আলাইকা ইয়া মুসা। মুসা আপনাকে সালাম। মুসা ওয়ালাইকুম আসসালাম। লিমা জিতা, কি জন্য আসতো? আসছে যে কাবজে রূহিক, আমি আপনার রূহ নেবার জন্য আসছি। এই কাজে একটা সবাই দিয়েছে, একটা সবাই সোবারটা হরিয়ে গেছে। ইসলামের একটা সবারে পরে সোবারটা পড়ে চিনে বেঁধে বুখারী শরীফ। আচ্ছা দৌড়েছে কার কাছে? আরেকটা পড়লে তো কল্লা সজে। আরে ইসরায়েল কত বড়, বড়ি কেমন, আল্লাহ কেমন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা লিখতেছেন ইসরায়েলের এত বড়, শুধু মাথাটার উপরে 7 সমুদ্র 13 নবীর পানি বিজ্ঞান তুলে দিলে 1 ফোঁটার মতো বসে বাইরে পড়তো না। তাহলে কত বড় ইসরায়েল। বড় বড় বাহাদুররা করতে পারছে, করতে পারছে। কিন্তু মুসা আলাইহিস সালামের সেই শক্তি থাপ্পড় দিয়ে একটা পড়িয়েছে, চোখটা লড়িয়ে দিছে। তো আল্লাহর দরবারে দেখায় আল্লাহ কার কাছে হারাইলে এত তো আমার চোখই হালা দিছি, খোলাতে যাইতো আর সামান্য করে মাথাও যাইতো। তুই বিয়া দেবে করছ? কি বিয়া দেবে বললাম? তুই কি করছ? তুমি আসসালামু আলাইকুম। মুসা জিজ্ঞাসা করে কেন আসছো? কথা আপনার জান কব্জ করার জন্য। তুই এই কথা বুঝু কেন? তুই কবে যে আমি আসছি, আল্লাহ আমাকে পাঠাইছে, আল্লাহর দরবারে আপনাকে নিয়ে যাব যদি আপনি যেতে চান, আর যদি না গেলে আপনি যত বছর থাকতে চান তত বছর ছেড়ে দেবো। কি সুন্দর এখতিয়ার দিয়েছে বাঁচবার জন্য। আমরা বাঁচবার জন্য আগ্রহী। আরে আজরা লেখো যতদিন থাকবেন, যত বছর থাকেন তত বছর পর্যন্ত আমি নিতাম না আপনাকে।
তুই এরকম আদবের সাথে করলে তো মুসা আলাইহিস সালাম তোর থাপ্পড় দিত না, তুই আদব মতো কথা বলছিস। আবার যা আল্লাহ বড় ভয় লাগে, কই যা সালাম দি সময় বই থাকবি, জিজ্ঞাসা করলে কি জন্য হয়েছে, আদবের সাথে করবি। এবার আসছে আয় আদবের সাথে কর, আদবের সাথে কয় তো আমি রাজি আছি, তুই আমি জান করবি সরাসরি যাওয়ার জন্য আমি রাজি আছি। তাহলে আদব একটা বড় জিনিস, চিন্তা বেটি। আজরাইলে হাজরতে মুসা আলাইহিস সালামের দরবারে একটু বেশ কমে থাপ্পড় খাইছে। মুসা আলাইহিস সালাম বলো না, আমার নবী বলো, খুব খেয়াল করেন। ওই বড় জলিলুল কদর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপরে গায় আল্লাহ তাজাল্লি দেখে আল্লাহ একটু সাহায্য করে কথাবার্তা কয়, কথাবার্তা বলতে বলতে মনে চায় না একটু দেখা করবার জন্য, আল্লাহ একটু দেখা দে, এ আল্লাহ আমাকে একটু দেখা দে। আল্লাহ কি কর, রব শব্দ ব্যবহার করেছে, কিন্তু এই প্রভু দেখা দে। আল্লাহ কয়ে না না না, তুমি আমাকে চাই দেখতে না, তোমার সেই শক্তি হয় নাই। তাহলে এই শক্তি হয় নাই মুসা আলাইহিস সালামের। আর আমার নবী কি বলছিল, রব্বি আরানি, হ্যাঁ হ্যাঁ না, আল্লাহ 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 নিজে আমি তোমারে দেখা দেবো। আর তোমার দেখা তো দিমু দিমু, এখানে তো এই জায়গায় না, তোমার জন্য এমন আসন বানা যাচ্ছে, সেই আসনে তোমাকে দেখা দেবো। সেই আসনটা কোথায়, আরশে আজিমের উপরে বা মকানে। মুসা আলাইহিস সালাম আমার দেখা দেওয়া আল্লাহ না, আমার নবী কোন সময় কইছে আমাকে দেখা দাও, আল্লাহ কয় তোমাকে আমি দেখা দেব। কার উম্মত আমরা, কোন নবী যার তুলনা, নবীর শান। তাহলে মুসা আলাইহিস সালাম বলতে দেখা দাও, আল্লাহ কয় দেখা দেখিতে পারি, তুই চাইতে ব্যক্তি তোর এই ক্ষমতা তোর এই শক্তি নাই। তোর নবীরে দেখা দিয়েছে কোথায়, একদম লামাকান এমন জায়গায় দেখা দিছে, অদ্য পর্যন্ত আমার নবী দেখছে। মুসা আলাইহিস সালাম ঠান্ডা তাজল্লি পায় বেহুশ, নবী পাক সালাম ফুরা তাজল্লি পায়ও হোশের মধ্যে সুন্দর করে ঢেউ খেলতেছে, উপরে আল্লাহর নূর, নিচেও নূর, চতুর্পাশে নূর আর নূর, আর নূরে নবী নূরে আল্লাহর মধ্যে ঢেউ খেলতেছে। বা সমস্ত নবীর ঊর্ধ্বে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যে এত বড় নবীর উম্মত, আমরা কি উম্মতের মধ্যে ছোট না মেজো না বড়? আমরাও কেন, ওস্তাদ বড় হইলে ছাত্র বড় হয়, উম্মত বড় হইলে, নবী বড় হইলে উম্মত বড় হয়। আমাদের নবী কত বড়, কত বড়, এইটা একটু ঈমানটা দেখাতে চাইছিলাম। নবীকে মানলে আপনার মানহানি হবে না, নবীকে মানলে কোন জায়গার মধ্যে আপনি ধাক্কা খাবেন না, নবীকে মানলে আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যাবেন না, নবীকে মানলে আপনার কোনো ক্ষতি নাই, বকুন আপনি লাভবান আছেন, না মানলে ক্ষতি। আর যদি কে নবীকে না মানেন, আপনার সঙ্গে আপনার আল্লাহর সঙ্গে কেমনে কানেকশন হবে? এই জন্য ঈমান মানে নিরাপত্তা। কোন লোকটা আছে, কোন পশু আছে, কোন পাখি আছে যে নিরাপত্তা চায় না, শান্তি চায় না? আমন মানে নিরাপত্তা। ঈমান বাবে ফাল, আমন হলো তার মূল শব্দ। আমন মানে নিরাপত্তা। আপনি আমন গ্রহণ করছেন, তার মানে হলো আপনি মুমিন। আমরা মুমিন, আল্লাহ মুমিন, নবীও মুমিন। তাহলে মুমিনের অর্থ কি হবে? আল্লাহ মুমিন মানে নিরাপত্তার দাতা, আমন মানে নিরাপত্তা, আল্লাহ হলো নিরাপত্তা দাতা, আমরা হলাম নিরাপত্তা গ্রহীতা। আপনি নিরাপত্তা গ্রহীতা, আপনি কোথায়? আপনাদের মধ্যে কি যোগ আছে? আপনি আমন নেবার জন্য, নিরাপত্তা দাদার থেকে নিরাপত্তা নেবার জন্য তার সঙ্গে আপনার কি কানেকশন, কিভাবে কানেকশন হবে? সেটা যোগ সংযোগ কিভাবে হবে? সম্বদ হলো কি নবী, নিরাপত্তা দাতা হলো আল্লাহ, গ্রহীতা আমরা। নিরাপত্তা পাবো কার মাধ্যমে? নবীর মাধ্যমে। তাহলে ঈমান মানে আমি নিরাপত্তার জন্য নবীর দরবারে, নিরাপত্তা আল্লাহ দেবে, আমি গ্রহণ করি। প্রাণের পণে যদি নবীকে গ্রহণ না করি, আপনি নিরাপত্তা পাবেন কি করে? সেখানে যদি জামিলা থাকে, তাহলে আপনি নিরাপত্তা পাবেন। এখানে জামিলা মানে ঈমানে জামিলা, নিরাপত্তায় জামিলা, সব জায়গায়। এখন নিরাপত্তা কোথায়? সাহাবায়ে কেরামের নিরাপত্তা কি ছিল? তাদের তখন দুনিয়ার মধ্যে তাদের অবস্থা কি ছিল? জাহিলিয়াতের যুগে, অন্ধকার যুগে, মা বাবার পরিচয় ছিল না, স্বামী স্ত্রীর পরিচয় ছিল না, বড় ছোট পার্থক্য ছিল না। এমন অবস্থার মধ্যে দুনিয়া শেষ হবার রাহমাতুল্লিল আলামিন আল্লাহ ফরাই সবাইকে আবার নিরাপত্তা দান করেছে। সুবহানাল্লাহ। আইয়ামে জাহিলিয়াত আইয়ামে নূরে পরিণত হয়েছে, ঠিক না বেটি? নবীর দ্বারায় সবাই আবার দুনিয়াটা ঠিক হয়েছে। তো ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আগে থেকে পাওয়ার কমছে না বাড়ছে না আছে? হ্যাঁ, তাহলে আমরা আবার
আমরা নিরাপত্তা নাই কেন? আমাদের ঘরে নাই নিরাপত্তা, আছে বাইরে আছে নিরাপত্তা, কোন জায়গায় আছে নিরাপত্তা। কেন? আমরা যে নিরাপত্তা যার মাধ্যমে পাবো তার সঙ্গে আমাদের কানেকশন ছুটে গেছে, ঠিক না ঠিক? আচ্ছা, ইমানটাকে কিভাবে মজবুত করতেছি? নামাজ শর্ত। এখন এখানে হাত তুলছেন, কেন হাত তুলছেন? নবীর অনুকরণ করতেছি, ওই যে যার অনুকরণ করি নিরাপত্তা যার থেকে পাবো এ বলছে এখানে বসে এখানে। তারপরে হাতটা ছেলেরা ধরেছেন নাভির নিচে বা কেউ এখানে ধরুক, তাতে অসুবিধা আমার নেই। তার কথা মতো যে নামাজটা আপনি কায়েম করতেছেন কার দ্বারা? কার দ্বারায়? পুরোপুরি নবীর অনুকরণ। নামাজের মধ্যে কেন অনুকরণ? না আল্লাহর অনুকরণ। আমার কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, আল্লাহর অনুকরণ পারবেন? আপনারা দেখছেন? দেখেন নাই? তাহলে নবীর অনুকরণ করাটা হলো আল্লাহর ইবাদত। নবীর অনুকরণটা, নবীটা কেমন তার যে কোনো দিকে তার অনুকরণ করবেন সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনি যদি মকবুল হতে চান, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান, তো নবী ছাড়া দ্বিতীয় বিকল্প কোনো পথ নাই। আরে আপনার আমার নয়, বলিদের নয়, সমস্ত জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাম পর্যন্ত নবীকে মানা ছাড়া কারো উপায় নাই।